বানিয়াচং অনেক দিন পরে একটা বৃষ্টিময় সকাল, অনেক সুন্দর একটা সকাল। প্রত্যেকটা মেয়ের বিশ্বস্ত একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়তো তার বাবা। তো এরকম কে কে আছেন যে এখনো বাবার কাছে টাকা জমান, তারা একটু কমেন্ট করে জানাবেন। জানি এখানে অনেক কিছু অনেকেই বলবেন। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর বানিয়াচং আমরা একটা নতুন সকাল, মানে বৃষ্টিময় সকাল। এটা ছিল গত রবিবারের ব্লগ। আগের ব্লগে দেখছেন আমরা বানিয়াচং আসছিলাম। তো পরের দিন সকালবেলা আদিল এবং আদিলের বাবা চলে যাবেন, কিন্তু সকালবেলা এত বৃষ্টি। আর আজকের দিনে আদিলের ক্লাস পরীক্ষা, যদিও আমরা বিশেষ করে আদিল ক্লাস মিস করে না, কিন্তু আজকে পরীক্ষাটাই মিস হয়ে গেল। অনেক বেশি খারাপ লাগতেছে নিজেরও, আদিলেরও অনেক বেশি খারাপ লাগতেছে। আদিল বলতেছিল প্রথমবারের মতো আমার ক্লাস মিস হয়েছে। আপনারা কে কি করেন জানি না, আমি এখনো 1 টাকা হলেও কিন্তু ওইটা আমি আমার আব্বুর কাছে জমাই। তো আলহামদুলিল্লাহ ইদানিং আমি অনেক কষ্ট করছি। যাই হোক, টুকিটাকি আব্বুর কাছে জমাইছিলাম, কিন্তু আব্বু ইদানিং আমার ফোন দিতেছিলেন টাকাটা ব্যাংকে রাখার জন্য। আর আমি যেহেতু এক একবার এক একটা অ্যামাউন্ট দেই, তো এক এক জায়গায় রাখা হয়েছে, অল্প অল্প করে বার করতেছিলেন আর কি। এখন হয়তো অনেকেই বলবেন, হ্যাঁ এখনকার মেয়েরা জামাইকে বিশ্বাস করে না, জামাইয়ের অ্যাকাউন্টে রাখে না, বলতে বাবার অ্যাকাউন্টে রাখে, এরকম। আসলে ব্যাপারটা এরকম না। আপনাদের ভাইয়াও অনেক সময় দেখা যায় তার টাকা আব্বুর কাছে জমায়। আব্বুর কাছে রাখলে দেখা যায় আমাদের টাকাটা বাড়ে। বলতে গেলে আব্বু অনেক সময় গরু কিনে, মানে এটা টাকাটা বাড়ানোর চেষ্টা করেন, আমাদের কষ্টগুলা যেন আমরা কাজে লাগে ওইটা দেখার চেষ্টা করেন। কিন্তু তাছাড়া পৃথিবীর যার কাছে রাখি না কেন, আমার মনে হয় না ওই টাকাটা আমরা কোনোদিন ফিরে পাবো। তো যদিও আমি সবসময় আব্বুর কাছেই টাকা রাখি, কিন্তু ইদানিং আব্বু বেশি প্যারা দিতেছিলেন যে ঘরে টাকা রাখবেন না, তোমার টাকা রেখে যাও ব্যাংকে আইসা। তো বলছিলাম তুমি রাইখা দেও, কিন্তু আব্বুরও সময় নাই, যার কারণে যেহেতু বানিয়াচং আসছি ভাবছি যে টাকাটা রেখে যাই। তো যেহেতু আদিলের স্কুলও মিস হয়েছিল, তো আদিলের ব্যাপারে বললো আমরা একসাথেই যাব, টাকাটা রেখে তারপর আমরা যাবো। যদিও সবসময় আমি ব্যাংকে একা একাই যাই, অনেক সময় আব্বুও থাকেন, টাকার এমন বেশি থাকলে আব্বু থাকেন। তো আজকে দেখা গেল আদিলের বাবা সাথে আসার কারণে উনি সব কিছু করতেছিলেন, আমি বসে বসে দেখতেছিলাম। হঠাৎ করে তার নজর কোথায় গেছে দেখেন, সে বলতেছে আমার নৌকে এত ময়লা কেন, বা নখ এত বড় কেন। আসলে ইদানিং কাজের চাপে নখ মানে করা হয়েছে না। আর হাতে ময়লা না বলতে, বানিয়াচং আসার পর কোনো কিছু হয়তো হাত দিছিলাম, কষ জাতীয় কিছু একটা লাগছে। আসলে আমি খেয়াল করতে পারতেছিলাম না, ওইখানে বসে চিন্তা করতেছিলাম। আর আমরা আদিলকে সাথেই নিয়েছিলাম, বাট সেলুনে রেখে গেছিলাম চুল কাটার জন্য। তো সেলুন থেকে ফোন যাওয়ার পর আমরা একটু তাড়াতাড়ি আসছি, ওইদিকে কাজ শেষ করে এসে দেখি তার চুল কাটা শেষ। অন্য জায়গায় চুল কাটলে আদিলের কোনোদিনও পছন্দ হয় না। তো এই ভাইয়াটার হাতে সবসময় চুল কাটে, এবং বুঝতে পারছেন ওনারা কত ফার্ম দিতে হয় তাকে। ভাইয়ার আরেকটা ভাইয়া আছে, ওনার কাছে চুল কাটতে চায় না, এই ভাইয়াটার কাছে সবসময় চুল কাটে। আর মোটামুটি ওনারাই পছন্দ করে। আর ভাইয়ার আরেকটা ভাইয়া আছেন, ওনারা একটুকু পছন্দ করে না। আসলে ভাইয়াও একটু কুসা দেন, যার কারণে আর কি। হবিগঞ্জে আসার পর 2টা সেলুনে আমি তার চুল কাটাইছি, তার পছন্দ হয় না। তো ছোটোবেলার থেকে ভাইয়ার হাতেই চুল কাটে। অনেক সময় ছোটোবেলা হয়েছে কি অর্ধেক চুল কেটে চলে আসতাম, মানে এত বেশি কান্না করতো। যাই হোক, তারপর আমরা বাড়িতে গিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে আবার স্ট্যান্ডে আসছি বাসায় আসার জন্য, কিন্তু একটাও গাড়ি নেই। যদিও একটা গাড়ি কোনো রকম ম্যানেজ হয়েছে, কতগুলো মানুষ দেখেন। পরে সবাই মিলে ঝগড়া লেগে গেছিলো যে আমরা যাব। তো যেহেতু আমরা বলছিলাম যে আমরা একটু ভাড়া বাড়িয়ে দিব, তারপর তারা আসছিল আর কি। তো কোনো রকম 5 জন আনা হয়েছে। গাড়ি যেহেতু একটাই ছিল, তো উনি চাইতেছিলেন গ্যাসের দাম, মানে ওই দিন নাকি কোনো একটু সমস্যা হয়েছিল। তো সবাই যদি আগে বলতো যে আমরা একটু ভাড়া বাড়িয়ে দিব, হয়তো উনি চলে যেতেন। তো উনি বলতেছিলেন আগে কেন বলনি, আমি যেহেতু বসা ছিলাম, ওরা আগে বলছে, যার কারণে আর কি। আমাদেরও তাড়া ছিল, আর আকাশের অবস্থা তো বুঝতেই পারতেছেন, বাচ্চাগুলো নিয়ে আসবো। তো ভাবছি যে একটু তাড়াতাড়িই যাই। আর বৃষ্টিতে অলরেডি সবাই ভিজতেও ছিল, আর আমরা খুলে রাখছি কারণ দম বন্ধ হয়ে আসতেছিল মনে হয়েছিল আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।